রামপুর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে টুনি নামের এক পরিশ্রমী পাখি বাস করত। টুনি কখনো অলসতা করত না, সব সময় অন্যের বিপদে এগিয়ে আসতো। টুনির একটা ছোট্ট মেয়ে ছিল, নাম তার টুকি। একদিন টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, ও মা, তুমি সবসময় কাজ করো, তোমার কষ্ট হয় না? না রে মা, আমার কষ্ট হয় না। আমার কাজ করতে বেশ ভালোই লাগে। কাজ না করলে সারা দিনটা আমার ভালো যায় না রে। আমার তো কাজ করতে একদম ভালো লাগে না মা। তুমি যে সারাক্ষণ কি করে কাজ করো আমি বুঝতেই পারি না। তোকে অত বুঝতে হবে না, তুই গিয়ে খেলা কর যা। আচ্ছা ঠিক আছে মা, আমি খেলা করতে গেলাম, তুমি কাজ করো কেমন? কি হয়েছে খরগোশ ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? আমার কোনো বন্ধু নেই তাই আমি কাঁদছি। কিন্তু কে তুমি? আমার নাম টুকি, আমি বনেই থাকি। তুমি চাইলে আমি তোমার বন্ধু হতে পারি। সত্যি বলছো তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ আমি সত্যি বলছি তো, আমি তোমার বন্ধু হব, তুমি কেঁদো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কাঁদবো না। এখন থেকে আমরা দুজন বন্ধু, আমরা অনেক মজা করব। কবুতর, আমাদের ঘরটা তো পুরনো হয়ে গেছে, একটা নতুন ঘর বানালে কেমন হয়? তা অবশ্য তুমি মন্দ বলনি, একটা নতুন ঘর দেয়া খুব প্রয়োজন। ঝড় বৃষ্টির দিন কখন কি হয় বলা যায় না। শুনেছি টুনির হাতের ঘর নাকি অনেক মজবুত আর শক্তিশালী হয়। ভাবছি এবার টুনির কাছ থেকেই একটা ঘর বানিয়ে নিব। ঘর যখন বানিয়ে নিবে ঠিক করেছো, তখন আর দেরি করো না, তাড়াতাড়ি টুনির কাছে যাও আর টুনিকে গিয়ে বলে আসো টুনি যেন কালকে আমাদের একটা নতুন ঘর বানিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে সুখী, আমি এক্ষুনি টুনির কাছে যাচ্ছি। এরপর কবুতর টুনির বাড়িতে যায় আর টুনিকে গিয়ে বলতে থাকে, টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ কবুতর দাদা, আমি বাড়িতেই আছি। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে এলে? টুনি, তুই তো জানিস আমাদের ঘরটা পুরনো হয়ে গেছে, তাই একটা নতুন ঘর বানাতে চাইছি। তাই কাল তুই যদি আমাদের ঘরটা বানিয়ে দিতি তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, এই ব্যাপার। কবুতর দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে গিয়ে তোমার ঘর বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি। এভাবেই রাত হয়ে আসে। মা টুকি, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, আমাকে কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। মা, তোমাকে কেন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে? তুমি কি কোনো কাজে যাবে? হ্যাঁ রে মা, কাল কবুতর দাদার ঘর বানিয়ে দিতে হবে, তাই ভাবছি সকালে উঠে বাড়ির কাজগুলো সেরে নিব, তারপর কবুতর দাদার বাড়িতে যাব আর গিয়ে ঘরটা বানিয়ে দিয়ে আসব। এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর পরের দিন সকালে টুনি কবুতরের বাড়িতে গিয়ে নতুন ঘর বানানোর কাজ শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে টুনির ঘর বানানো শেষ হয়ে যায়। কবুতর দাদা, দেখো তো আমার ঘর বানানো তোমার পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না মানে? বেশ পছন্দ হয়েছে। এত তাড়াতাড়ি যে তুই এত সুন্দর একটা ঘর বানিয়ে দিবি তা আমি ভাবতেই পারিনি। সবাই ঠিকই বলে তোর হাতের ঘর অনেক সুন্দর আর শক্তিশালী। আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ কবুতর, আমারও অনেক পছন্দ হয়েছে। টুনির পারিশ্রমিকের থেকে টুনিকে কিছু টাকা বেশি দিও। টুনি অনেক পরিশ্রম করে ঘরটা বানিয়েছে, তাই ওকে খুশি হয়ে কটা টাকা দেয়াই যায়। হ্যাঁ সুখী, আমিও সেটাই ভাবছি। না কবুতর দাদা, আমাকে বেশি টাকা দিতে হবে না, আমার পারিশ্রমিকটুকু দিলেই হবে। এরপর টুনি কবুতরের কাছ থেকে তার পারিশ্রমিক নিয়ে যায়। আর এভাবেই টুনি পরিশ্রম করে টাকা উপার্জন করে আর ধীরে ধীরে ধনী পাখি হতে থাকে। আর তা দেখে বনের মোড়ল কালু কাকের মনে হিংসা জন্ম নেয়। এই টুনি তো দেখছি দিন দিন ধনী পাখি হয়ে যাচ্ছে। আমি মোড়ল হয়ে তা যে কিছুতেই মেনে নিতে পারছি না। এ বনে একমাত্র ধনী পাখি আমিই থাকবো। আমার চেয়ে ধনী পাখি আমি আর কাউকে হতে দিব না। দরকার পড়লে টুনির হাতের ঘর বানানো আমি বন্ধ করে দিব। মোড়ল ফন্দি আঁটতে থাকে কি করে টুনির কাজ বন্ধ করে দেয়া যাবে। তাই মোড়ল সুখী পায়রার বাড়িতে যায় আর সুখী পায়রার ঘরটা ফুটো করে দেয়, যাতে বৃষ্টি আসলে সুখী পায়রার ঘরে বৃষ্টির পানি প্রবেশ করে আর দোষটা গিয়ে টুনির ঘাড়ে পড়ে। সুখীর ঘর ফুটো করে দিয়েছি, এবার সব দোষ গিয়ে পড়বে টুনির ওপর।
ভেবেই কেমন যেন আমার আনন্দ হচ্ছে। মা টুকি, আজ তোতা দাদার ঘর বানিয়ে দিতে হবে। আমি তোতা দাদার বাড়িতে যাচ্ছি, তুই ঘরেই থাকিস কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি ঘরেই থাকবো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এরপর টুনি তোতার বাড়িতে যায় আর তোতাকে একটা নতুন ঘর বানিয়ে দেয়। নতুন ঘর দেখে তোতা অনেক খুশি হয় আর টুনিকে তার পারিশ্রমিক দিয়ে দেয়। এভাবেই সেই দিন কেটে যায়। আর একদিন বনে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন সুখী পায়রার ঘরে বৃষ্টির পানি প্রবেশ করে। এ কি কবুতর, আমাদের নতুন ঘরে বৃষ্টির পানি এসেছে কোথা থেকে? সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে কি টুনি ঘরটা মজবুত করে বানায়নি, কাজে ফাঁকি দিয়েছে? তাই হবে কবুতর, না হলে এ ঘরে পানি আসবে কেন? অন্যের মতো টুনিও কাজে ফাঁকি দেয়। আর আমরা ভেবেছিলাম টুনির হাতের ঘর অনেক ভালো ও মজবুত, কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। বনের সবাইকে বলে দিতে হবে টুনি একটা ফাঁকিবাজ। ওকে যেন কেউ আর ঘর বানানোর কাজ না দেয়। ওই শয়তান টুনিকে যাতে কেউ কাজ না দেয় সেই ব্যবস্থা আমি করব। তুমি কোনো চিন্তা করো না সুখী। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায় আর কবুতর বনের পাখিদের সাবধান করে দেয় যাতে কেউ টুনির কাছ থেকে ঘর বানিয়ে না নেয়। কিন্তু টুনি এসবের কিছুই জানতে পারে না। টুনি প্রতিদিনের মতো কাজে চলে যায় আর কেউ টুনিকে কাজ দেয় না। কি ব্যাপার, আজ কেউ আমাকে ঘর বানাতে দিল না কেন? তোকে আর কেউ কাজ দেবে না, কারণ তুই কাজে ফাঁকি দিস। সবাই তা জেনে গেছে। তুমি এসব কি বলছো কবুতর দাদা? আমি কাজে ফাঁকি দিতে যাব কেন? কাজে ফাঁকি না দিলে আমার ঘরে বৃষ্টির পানি প্রবেশ করতো না। তোমার ঘরে বৃষ্টির পানি ঢুকবে কি করে? আমি তো খুব ভালোভাবে তোমার ঘরটা বানিয়ে দিয়েছি। ভালো করে বানিয়েছিস না ছাই, আমি তোর চালাকি সব বুঝতে পেরেছি। তোর কাছ থেকে আর কখনো ঘর বানিয়ে নিব না। আর বনের পাখিরাও যাতে তোর কাছ থেকে ঘর বানিয়ে না নেয় সেই ব্যবস্থা করব। এরপর থেকে বনের কোনো পাখি টুনির কাছে ঘর বানিয়ে নেয় না। কিন্তু তবুও টুনি ভেঙে পড়েনি। টুনির কাজ যাতে বন্ধ হয়ে না যায় তার জন্য টুনি পাশের বনে যায় আর পাশের বনে গিয়ে ঘর বানিয়ে দিয়ে আসে। তা দেখে মোড়ল বলতে থাকে, টুনির কাজ বন্ধ করার জন্য এত চেষ্টা করলাম, তবুও টুনির কাজ বন্ধ করতে পারলাম না। টুনির আত্মবিশ্বাস আছে বলতে হয়। টুনির পিছে লেগে মনে হয় না আমার বেশি একটা লাভ হবে। তাই টুনিকে টুনির মতো ছেড়ে দেওয়াই ভালো। আর বনে একটা পরিশ্রমী পাখি থাকা প্রয়োজন। আমি আর টুনির সাথে হিংসা করব না। মোড়ল তার নিজের ভুল বুঝতে পারে আর কখনো টুনির সাথে হিংসা করে না। আর বনের পাখিরাও টুনির এমন পরিশ্রম করা দেখে মুগ্ধ হয়ে যায়। সত্যি টুনি, তোর মতো সাহসী আর পরিশ্রমী পাখি আমি কখনো দেখিনি। এ বনের কেউ তোকে কাজ দিতে চায়নি, তবুও তুই তোর মনোবল হারিয়ে ফেলিসনি। আসলে সুখী দিদি, আমি ভুল না করলে মনোবল হারিয়ে ফেলবো কেন? আমার বিশ্বাস ছিল আমি কাজে ফাঁকি দেইনি, তাই আমি ভেঙেও পড়িনি। আসলে ইচ্ছা শক্তি শক্তিশালী হলে তুমি সবকিছু অর্জন করতে পারবে। আর এর জন্য পরিশ্রম আর অধ্যবসায় প্রয়োজন, বুঝলে? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমরা সকলে ভালো আছি ম্যাডাম। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নাও এখন সকলে কালকের হোমওয়ার্ক গুলো বের করো। টুকি, সবার হোমওয়ার্কের খাতাগুলো তুলে আমাকে দাও তো। কনক, তোমার হোমওয়ার্কের খাতা ফাঁকা কেন? তুমি হোমওয়ার্ক করনি? এই রে, আমি এখন কি বলি, কিছু একটা বানিয়ে বলি। আসলে ম্যাডাম, কালকে আমি হোমওয়ার্ক করার সময় দেখি আমার পেন্সিল শেষ হয়ে গেছে, তাই আর হোমওয়ার্ক করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। আজকে আমি তোমাদের এক নতুন ছড়া শিখাবো। তোমরা সবাই আমার সাথে বলবে, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। এই রাইমসটা তোমরা সকলে মনোযোগ দিয়ে পড়বে। পরীক্ষায় কিন্তু এই রাইমসটা আসবে। আর টুকি, জি ম্যাডাম বলুন। গতকাল যে রাইমসটা শিখিয়েছিলাম সেটা বলো তো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high,
থ্যাংক ইউ টুকি, তুমি রাইমসটা অনেক সুন্দর বলেছো। বসো তুমি। কনক, কাল যে তোমাকে চারের ঘরের নামতা দিয়েছিলাম সেটা কি হয়েছে? এই রে, আমি যে একদম নামতা পড়ে আসিনি ম্যাডাম। আসলে আমার নামতা পড়তে একদম মনে ছিল না। এই নামতাটা খুব কঠিন। কনক, একদম অজুহাত দিবে না। তুমি প্রতিদিনই এমন করো। ঠিক করে পড়া দিতে পারো না? টুকিকে দেখেও তো কিছু শিখতে পারো। ও সব সময় ক্লাসে ফার্স্ট হয়, আর তুমি সব সময় পড়াশোনায় ফাঁকি দাও। এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি যদি এরপর থেকে এমন করো তাহলে কিন্তু আমি গার্ডিয়ানকে কল করব। আমার ভুল হয়েছে ম্যাডাম, আর হবে না। আমি কাল পড়া পড়ে আসবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আজকের মতো পড়া এখানেই শেষ। তোমাদের সকলের ছুটি। যাও, তোমরা বাড়ি চলে যাও। এরপর সব বাচ্চারা স্কুল থেকে যে যার মতো বাড়ি চলে যায়। এই তো আমার ছেলেটা এসে গেছে। তা কনক, আজকে স্কুলে ঠিক মতো পড়া দিতে পেরেছিলি তো? মাকে সত্যি কথা বলা যাবে না। সত্যি বললে মামাকে অনেক বকবে। মা, আজকে আমি সব পড়া ম্যাডামকে দিয়েছি। ম্যাডাম আমার অনেক প্রশংসা করেছে মা, জানো? তাই নাকি? আমার ছেলেটা যে গুড বয় হয়ে গেছে। চল বাবা, ঘরে চল। আমি আজ তোর জন্য খিচুড়ি রান্না করব। সত্যি বললে তো অনেক বকা খেতাম, কিন্তু মিথ্যে বলে আদর পেলাম। তবে তো ভালোই হলো। চলো মা, ঘরে চলো। এরপর তারা ঘরে চলে যায়। এই যা, এখনই লোডশেডিং হতে হলো? এখনো তো অনেক পড়া বাকি। মা, মা, সাইকেলটা চালিয়ে দাও না মা। মনে হচ্ছে আজ হারিকেনের আলোতেই পড়তে হবে। এই তো মা, আমি এসে গেছি। এই যে হারিকেন, নে মা, এবার হারিকেনের আলোতে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। এরপর টুকি হারিকেনের আলোতে পড়তে শুরু করে। টুকি পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। স্কুলের সব থেকে মেধাবী ছাত্রী ছিল টুকি। প্রতিবারের মতো এবারও পরীক্ষায় প্রথম হয়েছে টুকি। টুকির জন্য হাততালি হয়ে যাক। এরপর টুকিকে পুরস্কার হিসেবে একটি বইয়ের সাথে একটি রঙিন মাটির ব্যাংক দেয়া হয়। শোনো টুকি, এই রঙিন মাটির ব্যাংকটাকে তুমি সাধারণ পুরস্কার ভেবো না। তুমি যদি প্রতিদিন এই ব্যাংকে কিছু টাকা সঞ্চয় করো তবে বিপদে একদিন এই মাটির ব্যাংকই তোমার কাজে আসবে, বুঝেছো? থ্যাংক ইউ ম্যাডাম। কনক, তবে কি তুই আমাকে মিথ্যে বলেছিস? তুই যে আমাকে এসে এসে বলতি তুই নাকি স্কুলে প্রতিদিন পড়া দিয়েছিস, তবে তোর রেজাল্ট এত খারাপ কেন? না মানে আসলে মা, আমি তো প্রতিদিন পড়া দিতাম। চুপ, একদম চুপ। একদম মিথ্যে কথা বলবি না। তুই জানিস না মিথ্যে কথা বলা মহাপাপ। মিথ্যেবাদীকে সৃষ্টিকর্তা পছন্দ করে না। যদি আর কখনো তুই মিথ্যে কথা বলিস তবে আমি তোকে শাস্তি স্বরূপ বাড়ি থেকে বের করে দিব। আমার ভুল হয়েছে মা, আমি আর কখনো মিথ্যে বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আচ্ছা হয়েছে, আর কান্না করতে হবে না। যাও, এবার পড়তে বসো। স্কুলে ছুটির ঘন্টা বাজতেই সকল বাচ্চারা স্কুল থেকে চলে যায়। এদিকে টুকিও ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একে, এটা তো একটা পেন্সিল বক্স। পেন্সিল বক্সটা খুলে দেখি তো। টুকি বাক্সটা খুলতে দেখে বাক্সের ভেতরে 3টি রঙিন পেন্সিল আর 3টি রঙিন রাবার। কি সুন্দর পেন্সিল রাবার! আমার তো দেখে ভালো লাগছে, কিন্তু এগুলো কার? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মার কাছে কতদিন থেকে এমন পেন্সিল রাবার কিনে যাচ্ছে, কিন্তু মা দিচ্ছিলই না। তবে এখন এগুলো আমার। আমি এগুলো বরং বাড়িতে নিয়ে যাই। এরপর টুকি সেই বাক্সটা নিয়ে বাড়িতে চলে যায়। টুকি, মা আমার, এই দুধটুকু খেয়ে নে তো। মা, আমি এখন খাবো না। তুমি দেখছো না আমি আর্ট করছি। এ কি টুকি, এই রঙিন পেন্সিল রাবার এগুলো তুই কোথায় পেলি? আমি তো তোকে কিনে দেইনি। মা, আজ যখন আমি স্কুল থেকে ফিরছিলাম তখন স্কুলের গেটের সামনে আমি এগুলো কুড়িয়ে পেয়েছি। এটা তুই একদম ঠিক করিসনি টুকি। এগুলো নিশ্চয়ই স্কুলের কোনো বাচ্চার হবে। হয়তো স্কুল থেকে যাবার সময় পড়ে গেছে। তুই কালকে স্কুলে গিয়ে তোর স্কুলের ম্যাডামকে এসব ফেরত দিবি, বুঝলি? কিন্তু মা, এগুলো তো
একদম নয় টুকি, এগুলো তো তোর নয়। আর কখনোই অন্যের জিনিসে লোভ করতে নেই, সব সময় সৎ থাকতে হয়। তুই কালকে এসব ম্যাডামকে দিয়ে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর পরের দিন হতেই টুকি ম্যাডামের কক্ষে গিয়ে রঙিন পেন্সিল রাবারের বাক্সটা ফেরত দিয়ে দেয়। তারপর ম্যাডাম স্কুলের পিয়নকে দিয়ে স্কুলের সব ক্লাসে পেন্সিল রাবারের বাক্সটির ব্যাপারে খবর পাঠায়। এরপর কনক স্কুল ছুটির পর ম্যাডামের কক্ষে আসে। কনক, এই পেন্সিল রাবারগুলো কি তোমার? ম্যাডাম, এগুলো তো আমারই পেন্সিল রাবার, তাই তো ছুটির পর আমি এখানে এলাম। এগুলো যখন তোমার, তবে এগুলো তুমি নিয়ে যাও। হারিয়ে যাওয়া পেন্সিল রাবার দেখে কনকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। আমি যদি আমার পেন্সিল আর রাবার পেয়েই যাই, তবে আমি 3টে নিব কেন? আমি বরং 5টা রাবার আর 5টা পেন্সিল চাই। ম্যাডাম, এখানে তো শুধু 3টা পেন্সিল আর 3টে রাবার রয়েছে। আমার তো 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল। আমার মনে হয় ওই টুকি বাকি 2টো পেন্সিল আর রাবার রেখে দিয়েছে। পিয়ন, এক্ষুনি টুকিকে আমার কক্ষে নিয়ে এসো। টুকি, তুমি কটা পেন্সিল রাবার পেয়েছিলে? ম্যাডাম, আমি 3টি পেন্সিল আর রাবার সহ একটি বক্স পেয়েছিলাম। ম্যাডাম, ও মিথ্যে বলছে। বক্সে 5টি পেন্সিল রাবার ছিল, বাকি 2টো ও চুরি করেছে। ম্যাডাম, আমার যদি পেন্সিল রাবার রাখারই হতো তবে তো আমি সবই রেখে দিতাম, আপনাকে 3টি রাবার পেন্সিল তো দিতাম না। এটা তো টুকি একদম ঠিক বলেছে। কনক, তোমার 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল, আর টুকি 3টি রাবার আর 3টি পেন্সিল পেয়েছে। তার মানে এই পেন্সিল বক্স তোমার নয়। টুকি, যেহেতু এইগুলোর কোনো মালিক নেই, তাই এগুলো আমি তোমাকে উপহার দিলাম। এই শুনে তো কনক একদম চমকে যায় আর বলে, আমার পেন্সিল রাবার আমি ওকে দিব কেন? আমার তো ওই 3টে রাবার আর 3টে পেন্সিলই ছিল। কনক, তার মানে তুমি এতক্ষণ মিথ্যে বলেছিলে? না মানে হ্যাঁ ম্যাডাম। এটা তুমি একদম অন্যায় করেছো। তুমি জানো না, মিথ্যে বলা মহাপাপ, আর একটা মিথ্যের কারণে হাজারটা অন্যায় কাজে যুক্ত হতে হয়। মিথ্যে কখনো জীবনে ভালো কিছু বয়ে আনে না। তুমি মিথ্যে বলে খুব বড় অন্যায় করেছো। আমি আজকেই তোমার মাকে ডেকে তোমাকে স্কুল থেকে বের করে দিব। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আমার মা এসব জানলে আমাকে খুব বকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজ থেকে আর মিথ্যে বলবো না, মনোযোগী হয়ে পড়াশোনা করব। এসব শুনে ইগলি কনককে ক্ষমা করে দেয়, আর কনকও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সে আর কখনো মিথ্যে বলতো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করতো।